বন্ধুরা, নোংরা পোশাকের কারণে বিমানে সবাই তাকে ভিখারি ভেবে তাচ্ছিল্য করছিল। কিন্তু কিছুক্ষণ পরে পুরো বিমান কেন দাঁড়িয়ে তাকে সালাম দিতে বাধ্য হলো? আসুন জানি সেদিন কি ঘটেছিল এবং কে ছিল সেই রহস্যময় ব্যক্তি। দিল্লি থেকে মুম্বাই যাওয়ার সকালের ফ্লাইট। যাত্রীদের কোলাহলের কারণে বিমানের কেবিন গুঞ্জন করছিল। কেবিন ক্রু ব্যস্ততার সঙ্গে সবাইকে তাদের আসনে বসাতে সাহায্য করছিল। এই আধুনিকতার ভিড়ে হঠাৎ এক অসঙ্গতিপূর্ণ ব্যক্তিত্বের লোক ভিতরে প্রবেশ করল। বয়স প্রায় 50 বছর, গাঢ় রঙের ত্বকে ক্লান্তির রেখা স্পষ্ট দেখা যাচ্ছিল, অগোছালো চুল এবং মুখে গভীর বিষণ্ণতা তাকে ভিড়ের মধ্যেও একা করে রেখেছিল। তিনি একটি পুরনো ব্লেজার পরেছিলেন, যার নিচে শার্টের উপরের বোতাম খোলা ছিল। মুখ শহুরে মনে হলেও তার সামাজিক অবস্থান বোঝা মুশকিল ছিল। তিনি হাঁপাতে হাঁপাতে টিকিট দেখিয়ে জানালার পাশে 17 নম্বর আসনে বসে গেলেন। তাকে দেখে পাশে বসা এক আধুনিক মহিলা তাচ্ছিল্যপূর্ণ দৃষ্টিতে নাকের রুমাল চাপা দিলেন। তার চোখের ভাব বলছিল, এই লোকটি কি সত্যি এই ফ্লাইটের যাত্রী? একজন এয়ার হোস্টেস সোহানি দূর থেকে তাকে দেখছিল। সন্দেহপূর্ণ দৃষ্টিতে তিনি কাছে এসে বললেন, মাফ করবেন স্যার, আমি কি আপনার বোর্ডিং পাস আরেকবার দেখতে পারি? সেই ব্যক্তি শান্তভাবে হেসে বললেন, হ্যাঁ অবশ্যই, নিন। এয়ার হোস্টেস সোহানি বোর্ডিং পাস নিয়ে সন্দেহজনকভাবে তার মুখের দিকে তাকালেন, তারপর মাথা নেড়ে ফিরে গেলেন। সেই ব্যক্তি একটি কথাও না বলে জানালার বাইরে মেঘের দিকে তাকিয়ে রইলেন। তার পাশে বসা একজন ব্যক্তি, যিনি আর সহ্য করতে না পেরে এয়ার হোস্টেসকে ডেকে বললেন, শুনুন, দয়া করে আমার সিট বদলে দিন। এই লোকটি থেকে অদ্ভুত গন্ধ আসছে, এভাবে পুরো যাত্রা করা সম্ভব নয়। সোহানি অসহায়ভাবে বললেন, স্যার, আমি খুব দুঃখিত, ফ্লাইট সম্পূর্ণ ভর্তি, একটিও সিট খালি নেই, আপনাকে আজ একটু মানিয়ে নিতে হবে। সেই ব্যক্তি বিরক্ত হয়ে মুখ বাঁকিয়ে আবার বসে পড়লেন। সেই ব্যক্তি আয়ান যেন সব শুনেও না শোনার ভান করছিলেন। তার দৃষ্টি বাইরের আকাশে স্থির ছিল। তখনই পাশের সিট থেকে কেউ চিৎকার করে বললেন, আরে আয়ান, তুই এখানে? সেই ব্যক্তি অবাক হয়ে তাকালেন। চিনতে পারনি না? আমি অর্জুন, স্কুলে একসঙ্গে পড়তাম। পরিচয় পেয়ে আয়ান হালকা হাসলেন। অর্জুন বলতে থাকলেন, তুই তো কলেজের টপার ছিলি, প্রতিটি পরীক্ষায় প্রথম, আর আজ তুই নিজেকে কি অবস্থায় ফেলেছিস? এমন সাধারণ পোশাকে ইকোনমি ক্লাসে ভ্রমণ করছিস? আমাকে দেখ, একটি মাল্টিন্যাশনাল কোম্পানি সিইও, মাসে লাখ লাখ টাকা বেতন। তার কথায় বন্ধুত্বের চেয়ে অহংকার বেশি ছিল। আয়ান শান্তস্বরে উত্তর দিলেন, এটা একটা লম্বা গল্প অর্জুন, সময় হলে কখনো বলবো। তিনি তার ব্যাগ খুলে একটি পুরনো ফ্রেমের চশমা বের করলেন। তার হাতে হালকা কাঁপুনি ছিল, কিন্তু চোখের দৃষ্টি ইস্পাতের মতো দৃঢ় ছিল। তখনই বিমানে হালকা ঝাঁকুনি লাগল এবং তিনি একটু নিচু হলেন। যাত্রীদের মধ্যে হালকা আতঙ্ক ছড়িয়ে পড়ল। এয়ার হোস্টেস সোহানি ইন্টারকমে ঘোষণা করলেন, সম্মানিত যাত্রীরা, দয়া করে নিজ নিজ আসনে বসে সিট বেল্ট বেঁধে নিন। আমরা হালকা